আওয়ামী লীগ ইন্ডিয়া পালাইছে, আপনাদের জায়গায় ইন্ডিয়া কোথাও হবে না, পাকিস্তানের সাথে বর্ডার নাই। আজকে বিএনপির সাথে নির্বাচন করায়, আন্দোলন করায় আমরা যদি দালাল হই, আপনারা দালালের নিম্ন শ্রেণী। জামাতকে তো আসলে রাজনৈতিকভাবে সার্ভাইভ করার সুযোগটাই দিয়েছিল বিএনপি। আওয়ামী লীগ ইন্ডিয়া পালাইছে, আপনাদের জায়গায় ইন্ডিয়া কোথাও হবে না, পাকিস্তানের সাথে বর্ডার নাই, মিয়ানমার দিকেও যাইতে পারবেন না। তাহলে অপশন আছে খালি বঙ্গোপসাগর। কিন্তু কারণ হচ্ছে জামাতকে তো আসলে রাজনৈতিকভাবে সার্ভাইভ করার সুযোগটাই দিয়েছিল বিএনপি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। এটা জামাতকে স্বীকার করতে হবে। যদি আওয়ামী লীগের মতো বিএনপি যদি জামাতের প্রতি কঠোর হতো, জামাতের রাজনীতি করাই তো দুষ্কর হয়ে যেত। বিএনপিকে সবসময় ট্যাগিং নিতে হয়েছে ইন্টারন্যাশনালিও, যে বিএনপি জামাতের কর্মকাণ্ডের দায় বিএনপিকে অনেকখানি নিতে হয়েছে। তারপরেও বিএনপি যেহেতু বাংলাদেশের জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, সেই জায়গা থেকে তারা জামাতকে নিয়ে দীর্ঘদিন রাজনীতি করেছে। তো আপনি এখন রাশেদ খান বিএনপির হয়ে নির্বাচন করায় দালাল হয়ে গেছে, আমি বিএনপির মন্ত্রিসভায় থাকা আমরা দালাল হয়ে গেছে। আর আপনারা যে এত বছর দালালি করলেন, আপনাদের দালালের নিম্ন শ্রেণীতে ছিলেন, জামাত শিবিরের ভাইদেরকে আপনার দালালের। আজকে বিএনপির সাথে নির্বাচন করায়, আন্দোলন করায় আমরা যদি দালাল হই, আপনারা দালালের নিম্ন শ্রেণী। আজকে নির্বাচনে কম্প্রোমাইজ ইজ আউট অফ পলিটিক্স। সমঝোতা দেশের স্বার্থে, জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে। আজকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কীভাবে পোর্ট্রে করা হচ্ছে, এবং নির্বাচনে দেখেছেন না, মনে হচ্ছে যে জামাত 250 আসনে সরকার গঠন করে ফেলবে নাকি। দেখেছেন তো প্রত্যেকটি জনমত জরিপে, এমনকি আপনার যেই সমস্ত আসনগুলোতে জামাত ভোট পায় নাই আপনার 30,000, সেখানেও দেখাইছে যে অনলাইন জরিপগুলোতে জামাত 80%। বুঝছেন? তাহলে এইটা কিন্তু সঠিক। আমাদের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী আছেন, যদি এটা শুধু তার মন্ত্রণালয় না, আপনার আইসিটিকেও এখানে জয়েন্টলি কাজ করতে হবে। এই যে তথ্য প্রযুক্তি বা অনলাইন সাইবার স্পেসে যে তাদের একটা শক্তিশালী দখল, এটা কিভাবে তারা এই অবস্থানটা তৈরি করেছে, এটা কিন্তু সরকারকে আইডেন্টিফাই করে তার কাউন্টার একটা ডিফেন্স তৈরি করতে হবে। এইখানে কিন্তু বিএনপির অত্যন্ত অবস্থান দুর্বল সাইবার স্পেস, আমি বলবো। কারণ সরকারকে, শুনুন, একটা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান ব্যক্তি, নির্বাহী প্রধান ব্যক্তি, তার কথাবার্তা বলা, তার সমালোচনা যৌক্তিকভাবে করা যায়।